দূর থেকে দেখে এটি একটি মক্তব বা মাদ্রাসা মনে হলো, কিন্তু বাস্তবতা ভিন্ন। এটি একটি বিএনপি নেতার রাজনৈতিক কার্যালয়। এখান থেকে শিশুদের বিনামূল্যে আরবি শিক্ষা দেওয়া হয়। প্রথম দেখায় দূর থেকে দেখলে যে কেউ ভাবতে পারেন এটি হয়তো কোনো ছোট্ট মক্তব কিংবা মাদ্রাসা। শিশুদের কোরআন তেলাওয়াতের সুর, হাতে নুরানি কায়দা আর মেজে জুড়ে বসে থাকা ছোট্ট ছোট্ট শিশুদের পুরো পরিবেশটাই যেন এক ধর্মীয় শিক্ষা কেন্দ্রের চিত্র। তবে বাস্তবে এটি কোনো মাদ্রাসা নয়, এটি রাজধানীর মিরপুরের উত্তর বিশিল শাহালী থানার একটি বিএনপির দলীয় কার্যালয়। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এখানে প্রতিদিন শেখানো হয় শিশুদের বিনামূল্যে আরবি শিক্ষা। শাহালী থানার সাবেক যুগ্ম আহ্বায়ক সুলাইমান দেওয়ানের উদ্যোগে চালু হওয়া এই ব্যতিক্রম ধর্মী আয়োজন এখন স্থানীয়দের নজর কাড়ছে। এখানে প্রতিদিন 40 থেকে 50 জন শিশু কোরআন তেলাওয়াত, আরবি শিক্ষা, ধর্মীয় শিক্ষা নিচ্ছেন। শিশুদের পড়ানোর জন্য রাখা হয়েছে একজন শিক্ষক। আরবি পড়তে আসি দুইটা থেকে 1 ঘন্টা। আমরা এখানে পড়তে আসি, আমাদের কোনো ক্লাসে বসা লাগে না, হুজুর খুব ভালো পড়ায়। বাংলাদেশের রাজনৈতিক কার্যালয়গুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে নানা ধরনের নেতিবাচক ধারণা রয়েছে। কখনো বিশৃঙ্খলা, কখনো সংঘাত। এসব কারণেই দলীয় অফিসগুলো সাধারণ মানুষ দূর থেকে দেখেন। তবে মিরপুর উত্তর বিশিল এই কার্যালয় এক ভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা চলছে, যেখানে রাজনৈতিক আলোচনা কিংবা সংগঠনের কার্যক্রমের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা। আসলে রাজনৈতিক কার্যালয়ে তো এভাবে কোথাও বক্তব্য চালু করা হয় না। মনে করি যে এই ফার্স্ট দেখলাম যে বিএনপি বা একটা রাজনৈতিক অফিসে এরকম কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানে করা হয়, এরকম রাজনৈতিক অফিসের মধ্যে করা হয় না। এটা মনে করব যে আমাদের সুলাইমান দেওয়ান সাহেবের যে আদর্শিক যে ভালোবাসা, ইসলামিক যে ভালোবাসা, মূল্যবোধের কারণে সে এটাকে চালু করেছে। এই এলাকার ছেলেপেলেগুলা যারা বেতন দিতে পারবে না, বেতন দিয়ে পড়ার মতো সামর্থ্য রাখে না, এই সমস্ত বাচ্চারা যাতে কোরআন শিখতে পারে, দ্বীনের মাসালা মাসাইল শিখতে পারে, নামাজ শিখতে পারে, অর্থাৎ ইসলামিক যে প্রাথমিক যে শিক্ষা সেটাকে পরিপূর্ণ পাইতে পারে, এই লক্ষ্যকে সামনে রেখেই সুলাইমান দেওয়ান সাহেব আমাকেও দাওয়াত করেছেন। এই এলাকাটি নিম্ন আয়ের মানুষ হওয়ায় অনেক পরিবারের পক্ষেই সন্তানদের আলাদা করে ধর্মীয় শিক্ষার ব্যয় বহন করা সম্ভব হয় না। সেই বাস্তবতা থেকেই রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি শিশুদের মাঝে ইসলামের শিক্ষা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে পরিবর্তনের রাজনীতিটা চাচ্ছেন, আমরা সেই ধারাকে প্রবর্তন করার জন্যই, যেখানে বিগত দিনের অফিসগুলোতে তাস খেলা হতো, বাজে আড্ডা দেওয়া হতো, টিভি সিনেমা চলতো, আমাদের অফিসে কোনো টিভি সিনেমা নেই, আমাদের অফিসে কোনো আড্ডা হয় না, কোনো তাস খেলার কোনো সুযোগ নেই। আমাদের অফিসে 5 ওয়াক্ত নামাজ হয়, যতক্ষণ আমরা থাকি জামাতে নামাজ হয়। এই অফিসে তারাবি নামাজও হয়েছে রমজান মাসে। এই অফিসটাকে বহুমুখী ব্যবহার কীভাবে করা যায় তারই ফলশ্রুতিতে আমরা সকালে মক্তব চালু করি। সেই মক্তবে বাচ্চারা একদম ফ্রি পড়ে, তাদের কোনো প্রকার টাকা পয়সা দিতে হয় না। স্থানীয়দের অনেকেই বলছেন রাজনৈতিক কার্যালয়ে এমন উদ্যোগ সমাজের ইতিবাচক প্রভাব ফেলছে। কারো মতে এটি ব্যতিক্রম ধর্মী চিন্তা, আবার কেউ দেখছেন সামাজিক দায়িত্ববোধের একটি দৃষ্টান্ত হিসাবে। স্বপন রানা সোহেল, মাল্টিমিডিয়া রিপোর্টার, মানবকণ্ঠ।